আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, চলুন ভিডিওটি শুরু করি। তো অন্তর্বর্তীকালীন সরকারের যে মন্ত্রণালয় গঠিত হয়েছে, মন্ত্রণালয়গুলি আছে, তো এই মন্ত্রণালয়গুলির কে কী কোন দায়িত্ব পেলেন চলুন সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই। তো যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস যে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন সে সম্পর্কে আমরা একটু জানি। মন্ত্রী পরিষদ বিভাগ, 2 নম্বর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, 3 সশস্ত্র বাহিনী বিভাগ, 4 শিক্ষা মন্ত্রণালয়, 5 সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, 6 খাদ্য মন্ত্রণালয়, 7 গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, 8 ভূমি মন্ত্রণালয়, 9 বস্ত্র ও পাট মন্ত্রণালয়, 10 কৃষি মন্ত্রণালয়, 11 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, 12 রেলপথ মন্ত্রণালয়, 13 জনপ্রশাসন মন্ত্রণালয়, 14 বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, আর 15 হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়, তারপর হচ্ছে 14 পানি সম্পদ মন্ত্রণালয়, 17 মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, 18 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, 19 তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, 20 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, 21 বাণিজ্য মন্ত্রণালয়, 22 শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, 23 সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, 24 বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, 25 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, 26 পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, 27 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তো মন্ত্রণালয়ের অন্যান্য দায়িত্ব পেলেন যারা: সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়, ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আইদুলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মিজু শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডক্টর ম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মিজ ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মিজু নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সম্মানিত দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ও পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।